ভালো লাগছিল। আমি এটা টাইমস স্কোয়ার থেকে কিনেছিলাম। দুইটা ব্যাগ আমি খুব স্পেশাল দুজন মানুষের কি সুন্দর। এই যে ব্যাগের সাথে আবার একটা হ্যান্ড কুচানো ছিল, একটু ইস্ত্রি করে নিতে হবে আর কি। আর ইয়ার পছন্দ হবে। আচ্ছা, চাপানো লাগলে চাপাই দেওয়া যাবে, সমস্যা নেই। আমাদের এখানে টেইলার, কারণ ওকে দাওয়াত দিলে ওর আশা হবে না, তাই আমি আগেই পাঠাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে রাত 12:30, 12:35। বাচ্চা কাচ্চা সব ঘুমাই গেছে, একটু আগেই ঘুমাইলো। আমার দেখা যায় যে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে যায়। ওই সেহেরির আগে 2-1 ঘন্টা মতো ঘুমাই আর কি। এখানে আমি অনেক কিছু নিয়ে বসেছি। এখানে হলো আমি সব গিফট আইটেম নিয়ে বসেছি। ঈদে আমার যেহেতু এখানে খুব কাছের কিছু মানুষ, প্রিয়জন কিছু মানুষ আমার এখানে আছে। দেশে থাকলে তো দেশে দেওয়া হয়, দেশেও টুকটাক দিয়েছি। কিছু কিছু খুব স্পেশাল যারা, তাদেরকে টুকটাক দেওয়া হয়েছে, সবার জন্য টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যেগুলো আছে এগুলো আমি নিজে পছন্দ করে আমার এখানকার প্রিয়জনদের জন্য কিনেছি। তো প্রথমে ছেলেদেরগুলো একটু দেখাই, তারপরে মেয়েদেরগুলো দেখাবো। মেয়েদেরগুলোতে একটু আকর্ষণ বেশি থাকে, এই জন্য মেয়েদেরগুলো একটু পরে দেখাই আস্তে ধীরে। ছেলেদেরগুলো দেখাই তুলে ফেলি, তারপরে হলো মেয়েদেরগুলো দেখাচ্ছি। এগুলো হলো মেয়েদের পার্ট, এগুলো হলো ছেলেদের পার্ট। এটা আমার তাবিবের, এর মধ্যে ছিল, এটা তাবিবের জন্য কিনেছিলাম একটা প্যান্ট। আপনাদেরকে দেখানো হয়নি। প্যান্টটা আমি আর আপনাদের ভাইয়া খুব পছন্দ করে তাবিবের জন্য কিনেছি। প্যান্টের ডিজাইনটা খুব সুন্দর। সে ফুল প্যান্ট পরতে চায় না। ফুল প্যান্ট পরলে কি হয়, দেখা যায় যে টানতে টানতে সেইটাকে হাফ প্যান্ট করে ফেলে। তো এটা তার জন্য টানতে সুবিধা হবে, তার টানার সুবিধার্থে এই প্যান্টটা কেনা হয়েছে। এটা এর মধ্যেই ছিল আর কি। তো এটা থাক এখানে, আমি দেখাই আপনাদেরকে একটা একটা করে। এখানে 2টা গেঞ্জি কেনা হয়েছে একই রকম। আমি বাচ্চাদেরকে দিয়ে শুরু করতেছি। 2টা গেঞ্জি কেনা হয়েছে একই রকম। এখানে তো একটা প্যান্ট থাকার কথা। হ্যাঁ, এই যে একটা প্যান্ট আছে। এই যে এটা হলো ফারহানা আপুর নাতি, ছোট নাতি। ওর নাম হলো জায়ান। আপনারা ওকে মোটামুটি অনেকেই চিনেন। রিয়ার ছোট ছেলে। জায়ানের জন্য একটা প্যান্ট, এই যে প্যান্ট। আর ওদের 2 ভাইয়ের জন্য একই রকম ম্যাচিং করা টি শার্ট। এই টি শার্টগুলো অনেক আগে কেনা হয়েছে। এগুলো কিনেছি হলো আমি আর রাশেদা ভাবি একসাথে গিয়ে। ভাবিও কিনেছে, আমিও কিনেছিলাম। তো এই যে টি শার্ট, তো একটু খুলে দেখাই একটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হলো জায়ানের জন্য টি শার্ট আর জায়ানের জন্য প্যান্ট এটা। আর ঠিক সেম টি শার্টই একটু বড় সাইজের তাবিবের বন্ধুর জন্য কেনা হয়েছে। কারণ রিয়ার বড় ছেলে মায়ান হলো তাবিবের বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। এটা বড় হয়ে গেল, থাক সমস্যা নেই, পরে পড়বে। আর সাথে হলো প্যান্ট, এই যে সাথে একটা প্যান্ট আছে। ছেলেদের প্যান্ট আর কি খুলে দেখাবো। এটা হলো মায়ানের আর এটা হলো জায়ানের। প্যান্ট আর গেঞ্জি, প্যান্ট আর গেঞ্জি। তো এই গেল একটা পার্ট, আপনাদেরকে দেখাই ফেললাম। বাচ্চাদের পার্ট দিয়ে শুরু করেছিলাম। আমাকে এখন এগুলো দেখাচ্ছি, এগুলো ভাঁজ করতে এখন আমার খবর হয়ে যাবে। অফ করো তো। আছে হলো মায়ান আর জায়ানের বাবার জন্য, মানে আমাদের জামাই হয় আর কি, মেয়ের জামাই। ওর জন্য একটা টি শার্ট। উনি থাকেন দেশের বাইরে, উনি পোল্যান্ডে আছেন, পোল্যান্ডে থাকেন। উনি হলো এই যুদ্ধ পরিস্থিতির জন্য ওনার ফ্লাইট আটকায় গেছে। এই মাসের 4 তারিখে ব্যাক করার কথা ছিল আর কি। উনি ছুটিতে এসেছিলেন, ফ্যামিলির সাথে ছুটি কাটানোর জন্য এসেছিলেন। তো এই মাসের 4 তারিখে ব্যাক করার কথা ছিল, কিন্তু সেটা ফ্লাইট রিশিডিউল হতে 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 এই মাসের লাস্টের দিকে গিয়ে দাঁড়াইছে। মানে আল্লাহ ওনাকে মানে বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে ঈদ করার জন্য রিজিক বাড়াই দিছে আর কি, যুদ্ধ পরিস্থিতির কারণে। কারণ ওনার ট্রানজিট দুবাইতে তো প্রায় অনেক দিন ধরে অনেক ফ্লাইট বন্ধ। তো এই টি শার্টটা হলো জামাইয়ের জন্য কেনা হয়েছে। টি শার্টটা কিন্তু খুব সুন্দর, পিছনটা এরকম। ছেলেদের কাপড় চোপড় দেখার তো আসলে খুব একটা আগ্রহ মনে হয় না আপনাদের হবে আর কি। তারপরও যেহেতু ঈদ গিফট হিসাবে কিনেছি সবার জন্য, তো ভাবলাম একটু দেখা। হলো এই গেঞ্জিটা নেওয়া হয়েছে হলো জায়ান মায়ানের নানার জন্য, মানে ফারহানা আপুর হাজব্যান্ডের জন্য এই গেঞ্জিটা নেওয়া হয়েছে। আমি ওনাদের ফ্যামিলি দিয়ে শেষ করতেছি। ওনাদের ফ্যামিলিতে মেলদের গিফটের পর্ব শেষ। গেঞ্জি আর কি খুলবো, পুরো গেঞ্জিটাই এরকম এই টাইপের আর কি। তো এটা এখানে থাক, আমি পরে ওনাদের জন্য শপিং ব্যাগে যখন ঢুকাবো তখন একবারে ঢুকাই ফেলবো। এখন দেখাই হলো শাহেদ ভাইয়ের গেঞ্জি। এটা হলো রাশেদা ভাবির হাজব্যান্ড। আপনারা শাহেদ ভাই বললে অনেকে নাও চিনতে পারেন। রাশেদা ভাবির হাজব্যান্ড, রাশেদা ভাবিকে সবাই চিনেন। ভাই অলরেডি এই গেঞ্জি ট্রায়ালও দিয়ে ফেলেছে আমার বাসায়, কারণ আমি ভাইয়ের সাইজটা নিয়ে একটু কনফিউজড ছিলাম। তারপরে কেনার পরে আমার বাসায় একটা নাস্তার আয়োজন ছিল, তো ওখানে ভাবিরা আসছিল। পরে আমি বলছিলাম ভাই একটু ট্রায়াল দিয়ে দেখেন, যদি হয় তো হলো, না হলে আমি চেঞ্জ করে নিয়ে আসবো। কারণ এটা আমি এগুলো সব ঈদের আগে কিনেছি।
তো চেঞ্জ করার একটা টাইম থাকে, পারচেজের 15 দিনের মধ্যে আপনাকে চেঞ্জ করতে হবে। তো এই কারণে ভাই এটা ট্রায়াল দিয়েছে, ভাইয়ের একদম পারফেক্ট ফিট হয়েছে। আর গেঞ্জির কাপড়গুলো এত সুন্দর, এগুলো সব পিডিআই থেকে কিনেছি। পিডিআই মানে হলো পাদ্দিনী থেকে কিনেছি। পাদ্দিনীর এই ব্র্যান্ডটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এদের কালেকশন সুন্দর। মোটামুটি আমরা যারা মিডল ক্লাস বলা যায় তাদের মানে হাতের নাগালের ব্র্যান্ড হলো পাদ্দিনী, তো এই কারণে ভালো লাগে। তো এটা হলো শাহেদ ভাইয়ের, আর এটা হলো প্যান্ট, এটা হলো রায়ানের জন্য। এই প্যান্টটা রাশেদা ভাবি কিনেছে, কারণ প্যান্ট ছেলেদের কিনতে গেলে সাথে করে নিয়ে যেতে হয়। তো ভাবিকে বলেছিলাম, ভাবি আপনি যদি রায়ানের জন্য প্যান্ট কিনতে যান, ওকে প্যান্টটা কিনে দিবেন, এটার পেমেন্টটা আমি দিব। তো ভাবি প্যান্ট কিনে আমার কাছে দিয়ে গেছে, বলছে আপনি যখন ঈদের গিফট দিবেন তখন সাথে করে দিয়েন, এটার পেমেন্ট আমি ভাবিকে ক্লিয়ার করে দিয়েছি আমার তরফ থেকে, বাট কিনেছে ভাবি। আমরা এইভাবেই গিফট আদান প্রদান হয় আমাদের, কারণ আমার কথা হলো যেটা কিনবো সেটা যদি তার না হয় তাহলে তো কিনে লাভ নাই। আর এটা হলো রায়ানের জন্য একটা গেঞ্জি। এই যে এই গেঞ্জির কাপড়টা যে কি পরিমাণ সুন্দর, মানে কম্বিনেশন প্লাস কাপড় খুবই সুন্দর গেঞ্জিটা। তো এটা হলো রায়ানের জন্য। আর এই হলো শাহেদ ভাইদের বাসার, মানে রাশেদা ভাবিদের বাসার ছেলেদের গিফটের পর্ব শেষ। এখন সাদা জিনিস আসলে কোথাও রাখতে সমস্যা, যাই হোক এগুলো তো ধুয়েই পরাবে ভাবি, কারণ এগুলোতে কত মানুষ হাত দেয়, কি করে না করে। যাই হোক এটা হলো, এখানে রাশেদা ভাবি ট্যাড হবে, ভাবিটা আছে এখানে। এখন দেখাই যারা আপুদের বাসার, মানে রাফি ভাইদের আর কি। এটা হলো আয়ানের জন্য, এই যে এটা আয়ানের জন্য। এই গেঞ্জিটা মানে এত ভালো লাগছে, গেঞ্জির ম্যাটেরিয়ালটা দেখেন। এটা হলো একটা স্পোর্টস ব্র্যান্ডের টি শার্ট আর কি। টি শার্টের কাটিংটা সরি কাটিং এবং কাপড় কোয়ালিটি দুইটাই জোস আর কি, এটা পরে খুবই আরাম পাবে। তো এটা হলো আয়ানের জন্য। আর রাফি ভাইয়ের জন্য আমি বাংলাদেশ থেকে যখন এসেছিলাম, আপনাদের ভাইয়ার জন্য যখন পাঞ্জাবি কিনেছিলাম, রাফি ভাইয়ের জন্য পাঞ্জাবি আমি দেশ থেকে নিয়ে আসছিলাম। শাহেদ ভাইয়ের জন্য আনতাম, বাট ভাবি ভাইয়ের সাইজটা ওইভাবে ইয়ে করতে পারে না, তো আমার কাছে কনফিউশন লাগে যে আমি আনলাম ভাই পরতে পারলো না, এই কারণে ভেবেছি থাক সমস্যা নেই, ভাইকে মালয়েশিয়া থেকে কিনে দিব। তো এটা হলো রাফি ভাইয়ের পাঞ্জাবি। ভাই ইনশাল্লাহ আশা করি ঈদের দিন এটা পরে নামাজ পড়তে যাবে। তোষানের বাবারও এরকম, তোষানের বাবারটাও আছে। এটার ভিতরে কিন্তু গেঞ্জি পরতে হবে, বুঝছো? গেঞ্জি পরে তারপরে পরতে হবে। তো এগুলো সব বাংলাদেশ থেকে কেনা আর কি পাঞ্জাবি। এগুলো রেডিমেড কেনা, আসলে ইয়ে না, এই আর কি। রাফি ভাইদের বাসার পর্ব শেষ হইলো, এখন মেয়েদেরগুলো দেখাবো। এগুলো একটু ইয়ে করি। আচ্ছা, ভাইদের বাচ্চাদের পর্ব শেষ হলো, মানে ছেলে বাচ্চাদের। এখন মেয়ে বাচ্চার মধ্যে আসি। মেয়ে বাচ্চা বলতে আজকে হলো লগ্ন, ফারনাপুর মেয়ে। আমার কাছে কতদিন ছিল? প্রায় 15 তারিখ থেকে শুরু করে 8 তারিখ পর্যন্ত, পরের মাসের প্রায় মাসখানিকের কাছাকাছি আমার কাছে ছিল। তো ওর জন্য কি গিফট কিনেছি সেটা আপনাদেরকে দেখাই। ছিল এই জন্যই বললাম যে আপনারা হয়তো ওকে অনেকে দেখছেন, কারণ ও নর্মালি আমার ভিডিওতে খুব একটা ওকে আপনারা পাবেন না, কারণ ও মানে ক্যামেরা শাই আর কি। যাই হোক, তো ওর জন্য একটা স্কার্ট কিনেছি। এই যে একটা স্কার্ট, মানে এখন এই বয়সী, মানে ওদের বয়সী মেয়েদেরকে কি দিব, এটা একটা কনফিউশন লাগে আর কি, যে কী দেওয়া যায়। তো এই স্কার্টটা আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল। আমি এটা টাইমস স্কোয়ার থেকে কিনেছিলাম, তো দেখে খুবই সুন্দর লাগছে। তো এই কারণে ওর জন্য স্কার্টটা কিনেছি। আর এই স্কার্টের সাথে ম্যাচিং করে এটা আমি একটা ইয়ে কিনেছি, কী জানি বলে, এটা কী বলা যায়, শার্ট বা টপস। এটার কাপড়টা অনেক সুন্দর, 3D টাইপের, 3D প্রিন্টের কাপড় আর কি, খুব সুন্দর। এটা একটু অন্যরকম, তো আমার কাছে মনে হলো যে এটার সাথে এটা ভালো লাগবে। আর মেয়ে তো সেজন্য এই যে একটু মাথার একটা ব্যান্ড কিনছিলাম, এটা আমি টেমু থেকে কিনছিলাম, তো দেখে ভালো লাগছে এটার সাথে ম্যাচিং করে। তো এই হলো লগ্নর গিফট আর কি। ইনশাল্লাহ তো পড়লে যদি আমার দেখার সুযোগ হয় ইনশাআল্লাহ দেখবো, বা বলবো যে পরে একটা ছবি পাঠায়ও, কারণ মেয়েদের জিনিস তো আমার খুব একটা কেনা হয় না, মানে এই টাইপের বয়সের মেয়েদের জিনিস তো আমার খুব একটা কেনা হয় না। কেনা হয় হলো ধরেন কাবিয়ার জন্য কেনা হয়, এছাড়া তো কেনা হয় না। তো ঠিক আছে, এরপরে আমি মেন আকর্ষণগুলো দেখাচ্ছি।
আচ্ছা, এখানে দুইটা ব্যাগ কিনেছি আমি। এই দুইটা ব্যাগ আমি খুব স্পেশাল দুজন মানুষের জন্য কিনেছি। আমি কাদের জন্য কিনেছি বলতে পারতেছি না আপনাদেরকে, আমি খুবই সরি, বাট আমি কিনেছি। আমার কাছে ভালো লেগেছে ব্যাগ দুইটা, ইনশাআল্লাহ গিফট করব। আসলে সব কিছু তো আর শেয়ার করা যায় না, বাট জিনিসটা শেয়ার করলাম। এই যে ভিতরে স্পেস আছে বেশ ভালো, আবার একটা এই যে স্লাইং ব্যাগ আছে। তো এটা হলো হোয়াইট কালারের, আর সাথে হলো এইখানে একটা কিনেছি, এটা হলো ব্ল্যাক কালারের। এই ব্যাগটা খুব সুন্দর, এই ব্যাগটা খুবই সুন্দর। এই যে ব্যাগের সাথে আবার একটা হ্যাঙ্গিং আছে, এটার ভিতরটাও সুন্দর। এই যে স্পেস আছে বেশ ভালো, তারপরে সুন্দর একটা বেল্ট আছে, এখান দিয়েও ধরার সিস্টেম আছে। তো এই দুইটা ব্যাগ কেনা হয়েছে। আর এখন 3 পিসগুলো দেখাচ্ছি, যেগুলো আমি বাংলাদেশ থেকে এনেছি, সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। আসেন এবার তাহলে 3 পিসগুলো দেখাই। এখানে 4টা 3 পিস আছে। একটা 3 পিস না, একটা 2 পিস। এটা হলো 2 পিস। এটার সেলোয়ারটা বাংলাদেশ থেকে এখনো এসে পৌঁছায়নি, চলে আসবে ইনশাআল্লাহ। আর খুব শীঘ্রই এটা সেলোয়ারও বাংলাদেশ থেকে চলে আসবে। তো এটা কার সেটা আমি পরে বলতেছি। প্রথমে আমি এটা দিয়ে শুরু করি। এটা ব্ল্যাক কালারের একটা ড্রেস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজ করা। এটা নিয়েছি আমি ফারহানা আপুর জন্য। সবগুলো রেডিমেড, কারণ এখানে তো আসলে বানানোটা একটু ঝামেলা, এই জন্য সব রেডিমেড। আর এটার ম্যাটেরিয়ালটা একটু অন্যরকম, এটা পুরোটা কটন না, একটু অন্য টাইপের ম্যাটেরিয়াল। এই যে হোয়াইট সুতা না, ঠিক এটা এমব্রয়ডারির কাজ আর কি, যে এখন যেসব 3 পিস পাওয়া যায় আর কি। এটা একটু, যেহেতু আমি বাংলাদেশ থেকে এনেছি, কাপড় চোপড়ের মধ্যে কুচানো ছিল, একটু ইস্ত্রি করে নিতে হবে আর কি। হাতাতেও সুন্দর কাজ আছে, এই যে দুই হাতাতে সুন্দর কাজ আছে। ওড়নাটা হলো কোটা কাপড়ের উপরে প্রিন্ট করা আর কি। ওড়নাটা খুব সুন্দর, আমার ওড়নাটা দেখে বেশি পছন্দ হয়েছিল, তাই না? ওড়নাটা খুব সুন্দর, এটা দেখে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল ওড়নাটা। আসলে 3 পিস আমাদের ওড়নাটাই বেশি আকর্ষণ লাগে, কারণ ওড়নাটাই মেইনলি 3 পিসে দেখা যায় আর কি। আর এটা হলো সালোয়ারের নিচে যে সুন্দর করে এই যে এই লেসটা দিয়ে সালোয়ারের নিচেও সুন্দর করে দেওয়া আছে। তো এটা হলো একটা, এটা হলো ফারহানা আপুর মেয়ে রিয়ার জন্য। এটা 3 পিস। এটা হলো এখন এই 3 পিসগুলো খুব বেশি ভাইরাল দেখলাম জর্জেটের মধ্যে। হ্যাঁ, এই যে জর্জেটের, এটা হলো সালোয়ার আর কি, এটা হলো প্লাজো সালোয়ার। তো সালোয়ারটা আসলে আর না খুলি। আর এটা হলো প্রিন্টের মধ্যে, প্রিন্ট জর্জেটের মধ্যে, বাট টুকটাক একটু এটা হলো ওড়না। আমি ওড়নাটাও খুলতেছি না, কারণ এগুলো ওড়নাটার সাইডে আবার লেস লাগানো আছে, এই যে সুন্দর একটা লেস লাগানো আছে 2 সাইডে ওড়নাটার। তো আসলে অনলাইন থেকে কিনেছি, দেখে দেখে যেটা ভালো লেগেছে রিভিউ দেখে নিয়েছি। আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে। আর এটা হলো ড্রেস, এই যে ড্রেসটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, বিশেষ করে ড্রেসের গলার কাজটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে দেখেন খুব সুন্দর কাজটা গলার, আর হাতাটাতে সুন্দর এই যে এরকম টাইপের লাগানো আছে, ঝুলঝুলি লাগানো আছে। তো এগুলো আসলে থাকে না, এগুলো আস্তে আস্তে পড়ে যায়। নিচেও লাগানো আছে, এই যে দেখেন নিচেও লাগানো আছে। তো এটা হলো রিয়ার জন্য, আশা করি ইনশাআল্লাহ রিয়ার পছন্দ হবে। যারা আপুরটাও প্রিন্টের মধ্যে নিয়েছি, আপু খুব একটা কাজ মানে খুব একটা আপু পছন্দ করে না, আপু একটু সিম্পল টাইপের পছন্দ করে। তো এটা হলো আপুর জন্য। এটা হলো কন্ট্রাস্টের একটা ড্রেস। ওড়নাটা আগে দেখাই, ওড়নাটা খুব সুন্দর। ওড়নাগুলোই আমাকে বিশেষ আকর্ষণ করেছে আর কি। এই যে ওড়নাটা খুবই সুন্দর, পুরোটা দেখাই আপনাদেরকে। এই যে, আর সাইডে যে সুন্দর এরকম টার্সেল লাগানো, এই তো সুন্দর করে টার্সেল লাগানো। এটা কালারটা আমার কাছে মনে হয়েছে যে ইনশাআল্লাহ আপু পছন্দ করবে আর কি কালারটা, কারণ এতদিন ধরে একসাথে থাকতে থাকতে মোটামুটি সবার পছন্দ সম্পর্কে একটা ধারণা আমাদের সবারই হয়ে গেছে। এটা হলো সালোয়ারের কাপড়টা কি কাপড় আমি ঠিক বলতে পারবো না, এটা কটন না, কটন ছাড়া কাপড়। এই যে দেখেই বুঝতে পারতেছেন, যে ফারহানা আপুর ড্রেসটার যে কাপড় ওই সেম টাইপের কাপড় আর কি এটা। আর এটা হলো ড্রেস। আপনারা আমাকে পেজের কথা জিজ্ঞেস করবেন না প্লিজ, কোথা থেকে নিয়েছি, কারণ আমার মনে নেই। আমি এগুলো অনেক আগে নিয়েছি, ঈদের আগে নিয়েছি, আমার মনে নেই। ঈদ না রোজা? হ্যাঁ, ঈদ না রোজা, সরি রোজার আগে, আমার মনে নাই। এটা হলো আপুর, আমার মনে হচ্ছে আপুর ড্রেসটা হয়তো বা একটু চাপানো লাগতে পারে। 42ই কিনেছি আমি, আপু 42 পরে, বাট মনে হচ্ছে একটু চাপানো লাগতে পারে। আচ্ছা, চাপানো লাগলে চাপাই দেওয়া যাবে, সমস্যা নেই। আমাদের এখানে টেইলার্স আছে। এই যে হাতাটা দেখেন, হাতাটা এখানে যে কাটওয়ার্ক করা বলে না, এগুলোকে কি করা বলে জানি, কেটে লাগায় যে, এগুলো আর কি লাগানো। আপু একটু ইস্ত্রি করে নিও, যেহেতু ভাঁজ করা ছিল,
ভাঁজের মধ্যে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, তুমি একটু ইস্ত্রি করে নিও। আর এখানে একটা অর্গানজা কাপড়ের লেস লাগানো, এই যে অর্গানজা কাপড়ের লেস, আর ছোট 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 ফুল আছে দেখেন। আর গলাটাতে তো সুন্দর একটা কাজ আছে, যে সুন্দর, এখানেও একটা সুন্দর টার্সেল আছে। এখন এইসব টার্সেল দিয়ে না জামাগুলোকে আকর্ষণীয় করে এবং সাথে প্রাইসটাকেও বাড়ায় দেয় মনে করেন। তো এটা হলো আপুর জন্য, আশা করি ইনশাআল্লাহ আপুর পছন্দ হবে। আর লাস্টে যেটা দেখাবো বললাম 2 পিস, যেটা সালোয়ার এখনও বাংলাদেশ থেকে এসে পৌঁছায়নি, সেটার সালোয়ারটা হলো জাসেদা ভাবির। তো ভাবির জন্য আমি 3 পিস ওইভাবে পাচ্ছিলাম না, পরে 2 পিস নিয়েছিলাম। তো আমি যখন এবার দেশে গেলাম, আমি দেশে যাওয়ার আগেই আমি এটা কিনে রেখেছিলাম যে আমি সাথে করে নিয়ে আসবো। তো আমি যখন দেশে গেলাম, আমি তো অনেক ব্যস্ত ছিলাম, তো আমি আর সালোয়ারের কাপড় কিনে ভাবির জন্য সালোয়ার বানাই আনাটা আমার আর পসিবল হয়ে ওঠে নাই। তো এই কারণে আমি ওই যে ফারহানা আপু আসবে 3-4 দিন পরে দেশ থেকে, আপুকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে আপু আমার জন্য মেরুন কালারের একটা সালোয়ার বানাই নিয়ে এসো। আমি মাপ দিয়ে দিয়েছিলাম ভাবির কাছ থেকে মাপ নিয়ে, তো ইনশাআল্লাহ ওইটা চলে আসবে। তো আমার রাশিদা ভাবি একটু কালারফুল, একটু ব্রাইট টাইপের কালার করতে পছন্দ করে, তো এই জন্য ভাবির জন্য হলো এই যে এরকম ব্রাইট টাইপের কালারের, আশা করি ইনশাআল্লাহ ভাবির পছন্দ হবে। যে নিচে এরকম সুন্দর কাটওয়ার্কের কাজ করা, পুরো একদম নতুন বউ টাইপের ড্রেস রাশেদা ভাবির জন্য। গলায় পুরোটা হলো কারচুপির কাজ করা, এই যে গলাটা, এটা দেখা যাবে না যদিও, কারণ আমাদের গলা তো আর দেখা যায় না। এটা সুন্দর একটা কারচুপির কাজ করা, হাতাটা হইলো এই যে এরকম। এটাও যদি ভাবির একটু ঢিলা টিলা হয় ইনশাল্লাহ ঠিক করে নেওয়া যাবে, সমস্যা নেই। সালোয়ারটা আমি একদম সলিড কালার মানে মেরুন কালারের মধ্যে বানাইছি। আর এটা হলো ওড়না, এই যে যেমন টাইপের পছন্দ করে আমি তার জন্য তেমন টাইপেরই কেনার চেষ্টা করেছি, আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে। এই ওড়নাটা হলো অর্গানজা ঠিক না, এটা হলো সফট অর্গানজা আর কি, মানে যেটা আপনার গায়ে থাকবে ওরকম সফট অর্গানজা কাপড়ের মধ্যে আর কি ওড়নাটা। এটা মানে এটা নিলে ডাবল করে নিতে হবে আর কি, ধরেন এই যে এইভাবে ডাবল করে নিলে পারফেক্ট হবে মনে করেন। আমরা যেহেতু হিজাব করি, তো হিজাবের উপর দিয়ে এভাবে ডাবল করে যদি নেওয়া যায়, এই যে এরকম করে নিলে সুন্দর লাগবে দেখতে। তো এটা হলো রাশেদা ভাবির জন্য। তো এই ছিল আমার সবার জন্য আমার তরফ থেকে। নাকি ভাবিরটা একটু মাথায় দিই, নতুন বউ লাগে না, ভাবিটা তো তুমি ইউজ করে ফেললা, তাই দেখতেছি ইউজ করে ফেললাম, সুন্দর লাগে, ভালো লাগে। ভাবি আমি ইউজ করে ফেললাম আপনারটা, সমস্যা নেই। তো এই হলো আমার তরফ থেকে আমার এইখানের কাছের মানুষদের জন্য গিফট। আর একটা আপুর জন্য তো গিফট কিনেছিলাম, আপুর 2 ছেলের জন্য, আর আপুর জন্য ড্রেস। যেটা তো আমরা রমজানের মধ্যে একদিন আপুর বাসায় গিয়ে আপুকে দিয়ে এসেছি। আর শিউলির জন্য, শিউলির বাচ্চাদের জন্য যা কিনেছিলাম সেগুলো আমি একদিন ইফতারি সহ ওদের বাচ্চাদের গিফটগুলো পাঠিয়ে দিছি। কারণ আমি তো এখন যাদেরগুলো দিব এগুলো হলো আমি রামাদানে দাওয়াত করব। তো শিউলি হলো রোজার দাওয়াতে আসলে কোথাও যেতে যায় না আর কি, ভাই হলো রোজা ইফতারিটা বাসায় করতে পছন্দ করে, এই কারণে শিউলিরও কোথাও যাওয়া হয় না। তো এই কারণে ওকে দাওয়াত দিলেও ওর আশা হবে না, তাই আমি আগেই পাঠিয়ে দিছি। আর ওই আপুর বাসায় আপুর হাজব্যান্ড যেহেতু রিসেন্ট মারা গিয়েছে, আপুর বাংলাদেশ থেকে মেহমান আসবে, আর আমার দাওয়াতটা যেহেতু একদম লাস্টে, তো আপুও আসতে পারবে না, এই কারণে আমরা গিয়ে দিয়ে আসছি। আসলে যে যেমন পরিস্থিতি তাকে সেই পরিস্থিতি বুঝে সব কিছু করতে হয়। তো ভাবি ঈদের জামা আমি পুরাতন করে ফেললাম। ঠিক আছে, তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রোশানের বাবাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে বসে থেকে আমার ভিডিওটা করে দেওয়ার জন্য। ভদ্রলোক আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করে, সেই বিনিময়ে ভদ্রলোক কোনো কমিশন কিছুই পায় না। দেখলাম আমার কোনো গিফটের আমার কোনো কিছুই নেই। এই যে এত গিফট দেখাইলাম, তোমারও কিছু নাই আমারও কিছু নাই, আমার বড় ছেলেরও কিছু নাই, তাবিবের একটা প্যান্ট পাওয়া গেল ভিতর থেকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।